আমাদের যদি আবার এখানে রিট্রেস আছে আমাদের আপে এন্ট্রি আছে। 1 নম্বর পয়েন্ট পাইছি, 2 নম্বর পয়েন্ট অ্যান্ড 3 নম্বর পয়েন্ট পেয়ে গেছি। এখন এটা ব্রেকআউট দিলে আমাদের এন্ট্রি আছে। ওকে, সাইড ওয়াইজ মার্কেটে, রেঞ্জিং মার্কেটে এই স্ট্রাকচার ড্র করেন না, এই প্যাটার্ন কাজ করবে না। দেখেন, নাইস 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 নাইস। আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজ অ্যাকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আজকে এই ভিডিওর আলোচনার বিষয়, আজকে আমরা দেখব 1-2-3 রিভার্সাল প্যাটার্ন। সো এই প্যাটার্নটা মার্কেটে খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করে এবং এই প্যাটার্নটা আঁকতে সহজ, ড্র করতে সহজ, বুঝতে সহজ। সো আমরা আজকে এই যে জ্যামিতি দেখতেছেন, আমরা আজকে এই জ্যামিতিটা সলভ করব। সো মার্কেটে কীভাবে এই জ্যামিতিটা সলভ করবেন আমি A to Z আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। এবং ট্রেন্ড রিভার্সাল যারা বুঝেন না, ট্রেন্ড রিভার্সালের জন্য একটা সহজ সাইন এইটা আইডেন্টিফাই করা খুবই ইজি। এইটা আজকে আপনাদেরকে গুলায় খাওয়াই দেবো। ওকে, তাহলে আমরা প্রথমে যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব, এইটার উপরে আমরা মাল্টিপল প্রবলেম সলভ করব অ্যান্ড 1-2-3 রিভার্সাল প্যাটার্নের কোর কনসেপ্টটা জানবো। এরপরে হাই লো ব্রেকআউট পরের পরে মার্কেট শিফট হয় কিভাবে এটা দেখব। তারপরে দেখব প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যেটা আমরা চার্টে যাইয়া দেখব। এরপরে আমরা যেটা করব, এন্ট্রি, স্টপ লস, টার্গেট, এইখানে কোথায় এন্ট্রি নেবেন, কোথায় টার্গেট রাখবেন, কোথায় স্টপ লস রাখবেন, এইটা কিন্তু ম্যাটার করে। সো আমি শিওর যে এই জিনিসটা অনেক ট্রেডারই জানে না। সো এইটা খুব সহজ একটা প্যাটার্ন এবং মার্কেটে খুব সহজভাবে অ্যানালাইসিস করা যায়। আপনারা দেখলে বুঝতে পারবেন, জাস্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। কানটা খরগোশের মতো খাড়া করে একটা কথা শুনেন, মার্কেট ঘুরে ইন্ডিকেটারে না ভাই, মার্কেট ঘুরে স্ট্রাকচার ব্রেকে। সো এই 1-2 রিভার্সাল হলোই সেই প্রফেশনাল রুলস, যেখানে আপনি ট্রেন্ড রিভার্সের কিছু মেকানিজম দেখবেন। ওকে, তাহলে চলুন আমরা ফার্স্ট থেকে শুরু করি। সো ফার্স্টে আমি একটা কথা বলি, মার্কেট কেন হঠাৎ করে ট্রেন্ড বদলায় এটা আগে জানতে হবে। দেখেন, মার্কেট শুধু শুধু ট্রেন্ড বদলায় না, এর মধ্যে অনেক বিহাইন্ড দ্য সিন থাকে। শুধু একটা হায়ার লো বা লোয়ার হাই ভাঙলেই যে পুরো মার্কেট রিভার্স হয়ে যায়, আজ আমি সেটাই প্রফেশনালভাবে দেখাবো। প্রথমেই প্রবলেম এক্সপ্লেন। বেশিরভাগ ট্রেডার ভাবে আপ ট্রেন্ড মানে শুধু বাই, ডাউন ট্রেন্ড মানে শুধুই শেষ। কিন্তু তারা বুঝেই না যে ট্রেন্ড কখন দুর্বল হয়ে তার ট্রেন্ডের শক্তি হারাই ফেলেছে, এবার মার্কেট রিভার্স করে ফেলবে। এটা বুঝতে হবে। এখন আসেন 1-2 রিভার্সালের কোর কনসেপ্টটা জানি। হ্যাঁ, সো এইখানে দেখেন আমাদের 1-2 রিভার্সালের স্ট্রাকচারটা। সো স্ট্রাকচারটা কীভাবে কাজ করে, ফার্স্ট পয়েন্ট আমাদের এই যে ফার্স্ট পয়েন্ট কি করে, শেষ হায়ার লো, শেষ হায়ার হাই, যেটাই বলেন না কেন। যদি আপনি ডাউনে চিন্তা করেন তাহলে শেষ হায়ার হাই, আর যদি লোয়ে চিন্তা করেন শেষ হায়ার লো। দ্বিতীয় পয়েন্টটা কি, এই সেই আমাদের দ্বিতীয় পয়েন্ট। এটা কি করে, প্রথম পুল ব্যাক, একটা মার্কেটে যাওয়া প্রথম পুল ব্যাক এইটা। ওকে, সো প্রথম পুল ব্যাকের পরে মার্কেট কিন্তু এটাকে ভাঙ্গে ফেলে সাধারণত, এই জায়গাটাকে ভাঙ্গে নিচে নামে যদি এটা ডাউন ট্রেন্ডে থাকে। ওকে, সো মার্কেটের প্রথম পুল ব্যাক 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্টটা কি, দুর্বল লোয়ার লো। দেখেন দুর্বল লোয়ার লো কেন, কারণ এইটা এই লেভেলটাকে ভাঙতে পারে নাই, যার কারণ থেকে আমরা এটাকে 3 নম্বর পয়েন্টটাকে দুর্বল দুর্বল লোয়ার লো বলছি, কারণ এই লেভেলটাকে ভাঙতে পারে নাই, যার কারণ থেকে বলতেছি। এখন এখন আমরা কি করব, এখন আমরা এই 2 নাম্বার পয়েন্টে একটা লেভেল ড্র করে রাখবো। এই লেভেলটা যখন ব্রেকআউট দেবে তখন আমাদের এইখান থেকে এন্ট্রি। ওকে, সো এই প্যাটার্নটা বুঝা, ড্র করা, এভরিথিং ইজি ভাই, ভেরি ইজি। এবং এইখান থেকে ম্যাক্সিমাম টাইম আপনি মাল কামাইতে পারবেন। তো কীভাবে কামাবেন সেটাই দেখার বিষয়, তাই তো? এটার জন্য আমরা চলে যাব চার্টে। সো এইখানে আপনারা একটা চার্ট দেখতে পাচ্ছেন যেটা খুব সুন্দরভাবে কাজ করতেছে। ওকে, সো এই প্যাটার্নগুলো ভাই কাজ করে ভাই, খুব ভালোভাবে কাজ করে। এটা হচ্ছে আপ থেকে ডাউন করবে, এটা ডাউন থেকে আপ করবে, আমরা এটা দেখবো এখন। তো আমরা খুব বেশি কথা বাড়াবো না, আমরা এখান থেকে চলে যাব চার্টে। হ্যাঁ, এটা বুঝতে হবে এইটা কোনো ইন্ডিকেটর না ভাই, এটা আবার মনে করেন না যে ইন্ডিকেটর, এটা কোনো ইন্ডিকেটর না, এটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার। এইটা বুঝলে আপনি অনেক প্রফেশনালভাবে কাজ করতে পারবেন। ওকে, ও সব কিছু বুঝতে হবে ভাই। এই যে আপনার মার্কেটের ট্রেন্ড রিভার্সাল যে প্যাটার্নগুলো, এগুলো যদি বুঝতে পারেন, একটা মার্কেটের যে ট্রেন্ড রিভার্স হচ্ছে ওই রিভার্সের জায়গাতে যদি আপনি একটা এন্ট্রি নিতে পারেন, আপনি বড় বড় সুইং থেকে প্রফিট করতে পারবেন। বাট এই যে ট্রেন্ড রিভার্সের পয়েন্টগুলো, এগুলো কেউ ধরতে পারে না, আর এগুলোই আমি সহজভাবে ব্যাখ্যা করছি, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। ওকে, তাহলে আমরা এখন চার্টে চলে যাব। এবং তার আগে আর একটা নোটিশ আপনাদেরকে, এই প্যাটার্নটা কিন্তু ট্রেন্ড কন্টিনিউশন প্যাটার্ন হিসাবে আমি মাঝে মাঝে গণনা করি, কারণ আমি এটা দেখি। এইটা ট্রেন্ড কন্টিনিউশনের সাথেও কাজ করে, এটা রিভার্সালে যে কাজ করবে তাও না। এই 1-2-3 রিভার্সাল প্যাটার্নটা অলরাউন্ডার, এটা ট্রেন্ডের মধ্যেও কাজ করে এবং একটা নির্দিষ্ট হাইয়ে, একটা নির্দিষ্ট লোয়ে এটা রিভার্স করে।
এই জিনিসটা যদি শিখেন তাহলে আপনারা সেখান থেকে এন্ট্রি নিয়ে প্রফিট কামাইতে পারবেন। তো চলুন আমরা চার্টে চলে যাই, চার্টে যেয়ে আমরা এটা ঠিকঠাকভাবে বুঝবো। ওকে, সো আজকে দেখতে পাচ্ছেন যে আমরা ইথেরিয়ামের মার্কেটে আছি, আমরা ইথেরিয়ামের মার্কেটে আজকে অ্যানালাইসিস করব। সো আমরা এক দিন এক একটা মার্কেটে আসতেছি, আমাদের সব মার্কেটের সাইকোলজি বুঝতে হবে। সো এই যে কারেন্সি মানে সরি এই যে ক্রিপ্টোর মার্কেটগুলো, এগুলোতে অনেক ভোলাটাইল থাকে। ওকে, মানে খুব দ্রুত স্পাইক দেয়, এদিক ওদিক টান দেয়। সো এই মার্কেটের সাইকোলজি নর্মাল কারেন্সির সাথে মিলবে না, কমোডিটির সাথে মিলবে না। ওকে, এই মার্কেটের সাইকোলজি এই মার্কেটের সাথে নিয়ে কাজ করতে হবে। এটা অনেক দ্রুত স্পিডে, মানে এটা বলা যায় যে নিনজা বাইক আছে না, সেই নিনজা বাইকের মতো কখন কোন দিক দিয়ে টান দিয়ে যায় আপনি টেরও পাবেন না। ওকে, সো এইটা নট ধীর গতি, এটা খুবই স্পিডলি হাই মোমেন্টাম দেয় এখানে। সো এই মার্কেটে আজকে আসি, দেখেন আমরা কি করতে পারি আজকে এখানে এসে। সো চলেন দেখি, আমরা একটু চালাই দেখি। হ্যাঁ, সো আমাদের স্ট্রাকচার তো মনে আছে, 1 2 3 রিভার্সালের স্ট্রাকচার মনে আছে, আশা করি আমরা সেই স্ট্রাকচার ড্র করবো যদি মার্কেটে পেয়ে যাই। ওকে, ফাইন। সো এইটা কিন্তু মার্কেটের একটা আপ ট্রেন্ড বলা যায়। ওকে, সো আমরা এখান থেকে যদি পেয়ে যাই, দেখেন আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা এখানে একটা ইয়া দেখতে পাচ্ছি, লাস্ট লোয়ার লো। ওকে, সো আমরা এখন এটাকে ড্র করব, আমরা যদি ওই প্যাটার্ন অনুযায়ী ড্র করি। আচ্ছা, এটা আমি একটু ঠিক করে নিই। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এখান থেকে ড্র করব। আমাদের কনসেপ্ট যেটা ছিল সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের একটা পয়েন্ট, আমরা ড্র করব এখান থেকে এই এই মাথা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পয়েন্ট, মানে লাস্ট লো, অ্যান্ড এটা হচ্ছে আমাদের 2 নাম্বার, এবং আমাদের এইখানে হবে 3 নাম্বার, তাই না? এইটা হবে 3 নাম্বার, এবং এই যখন 1 2 3 হইল না, এই যে আমাদের 2 নাম্বার, এই 2 নাম্বার পয়েন্টে আমরা এই একটা লেভেল ড্র করে রাখবো। যখন এই লেভেলটা ব্রেকআউট দিবে, এই লেভেলটা যখন ব্রেকআউট দিবে, এইখানে আমাদের এন্ট্রি। সো এটাই তো সেই কনসেপ্ট, তাই না? তো চলুন আমরা দেখি। তার আগে আমরা এইটা থেকে না, আমরা এখান থেকে একটা ড্র করে রাখি, এখান থেকে ড্র করে ফেলি। এই হচ্ছে 1 নাম্বার, আমি একটু লাইনটা মোটা করে নিই। হ্যাঁ, এরপরে হচ্ছে এটা আমাদের 2 নাম্বার। জানি না এটা এটা ভাই এই এই লাইনের নিচে নামবে না। ওকে, এই এই যে লো, এই লো এর নিচে নামবে না। এই লো এর যদি নিচে নামে, গড়বড় কিছু একটা, হ্যাঁ, তাহলে আমাদের এইখানে থাকবে, একটু উপরে থাকবে, আমরা জানি না কোথায় আসবে। এবং আমাদের যে আরেকটা ড্র থাকবে, আমাদের এই যে এই লেভেল ব্রেকআউট দিলে আমাদের এন্ট্রি আছে। ওকে, এবং এই লেভেলটা আমরা একটু চিকন করে রাখি। হ্যাঁ, ওকে, ফাইন। সো এই সেই আমাদের 1 2 3 রিভার্সাল প্যাটার্ন। সো এটা বাদে আমরা এখানে একটু 1 2 করে দিই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 1, এই হচ্ছে কি 2, আর এই হচ্ছে কি আমাদের 3। ওকে, সো আমাদের এই 2 ব্রেকআউট দিলে আমাদের এখানে এন্ট্রি আছে। ওকে, সো চলেন মার্কেটটা একটু চালায় দেখি কি অবস্থায় যায়। ওকে, ফাইন ফাইন, দেখেন তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি মার্কেটটা খুব সুন্দরভাবে ব্রেকআউট দিছে, দিয়ে একটু রিটেস্ট নিতে আসছে। আমরা এখান থেকে এন্ট্রি নিয়ে ফেলবো, লেট করবো না, কারণ আমরা জানি দিস ইজ ইথেরিয়াম। সো হাই ভলাটিলিটি, জানি না কখন কোন দিকে যাবে, তবুও আমরা এখান থেকে এখন এন্ট্রি নেব। সো আমরা এখান থেকে লং করব, লং করব। ওকে, লং করব, অ্যান্ড আমাদের এসএল থাকবে এই লেভেলের নিচে। ওকে, এই লেভেলের নিচে থাকবে। ওকে, ফাইন। ওকে, সো আমরা এখন দেখতে পাচ্ছি 1 2 3 রিভার্সাল প্যাটার্নের ফুল সেট আপ শেষ, এবং আমরা কি কোনো ঝয়ঝামেলা মনে হচ্ছে এই 1 2 3 রিভার্সাল প্যাটার্ন নিয়ে? কোনো ঝয়ঝামেলা নাই ভাই, খুবই ইজি, খুবই সহজ অ্যানালাইসিস করা। সো আপনারা সব জায়গাতে ড্র করবেন। ওকে, এই প্যাটার্নটা ভাই কইলাম তো, আপনি ডাউনে ড্র করতে পারেন, আপে ড্র করতে পারেন, এটা ট্রেন্ডের মধ্যে ড্র করতে পারবেন। অলরাউন্ডার ভাই, এই প্যাটার্নটা অলরাউন্ডার, সব জায়গাতেই কাজ করে, সব জায়গাতে আপনি ড্র করতে পারবেন। কে কীভাবে পড়ায় আমি জানি না ভাই, আমি যেভাবে পড়াচ্ছি আপনাদেরকে, শিখেন, কিছু করতে পারবেন। বাট একটা জিনিস মাথায় রাখবেন, এই প্যাটার্নের এই যে 2 পয়েন্ট, এই যে এটা তো 2 নাম্বার, সো এই মাথা যদি ব্রেকআউট না দেয় আপনার এন্ট্রি নাই। যদি ব্রেকআউট না দেয় বুঝবেন মার্কেট সাইড ওয়াইজ। ওকে, সব কিছু আজকে দেখাবো এই ভিডিওতে। তো চলেন আমরা এটা দেখি। ফাইন, ওকে, ফাইন 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 ফাইন। ও ভাই, মানে কইলাম কি, এই যে হারামজাদা একটা মার্কেট আর কি, দেখছেন কি একটা অবস্থা, মানে এই যে কখন কি করে ও নিজেও জানে না। কইলাম না, এই নিনজা বাইক আছে না, নিনজা বাইকের মতো, হ্যাঁ বেটাই এমন টান দেয় মাঝে মাঝে। যদি এটা থাকতেন, যদি আপনাদের টিপি না লাগা থাকতো, তাহলে আপনারা কি করতেন আজকে? আপনাদের আজকে ওই নিনজা বাইকই হয়ে যেত। যাই হোক, বিষয়টা ওইটা না, এখন আমাদের শিখতে হবে মূল কনসেপ্টটা। ওকে, সো আমরা আরও দেখব। এই প্যাটার্নটা আবার অনেক অনেক বেশি দেয় মার্কেটে, অনেক বেশি দেয়। ওকে 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 ওকে, দেখেন একটা জিনিস, দেখেন মার্কেটটা কিন্তু একটা লেভেলে চলে আসছে, এই যে লেভেল। ওকে, আমরা একটু ছোট করে যদি দেখি,
মার্কেটটা ঠিক একটা লেভেলে আসছে, এই লেভেলে। সো দেখেন আমরা এখান থেকে এখন ডাউনের চিন্তা করব, যদি ওই রকম স্ট্রাকচার পাই। আমরা কিন্তু এই যে সাইড ওয়াইজ এগুলো সব বাদ দিলাম ভাই, আমরা এই সাইড ওয়াইজে কাজ করব না। মার্কেট কিন্তু এটা এই স্ট্রাকচার কিন্তু সাইড ওয়াইজে কাজ করে না, সাইড ওয়াইজ থেকে দূরে থাকবেন। জাস্ট এই স্ট্রাকচারটা ট্রেন্ডের সাথে কাজ করবে, ডাউন ট্রেন্ড বলেন আর আপ ট্রেন্ড বলেন, ট্রেন্ডের সাথে কাজ করবে এবং সর্বোচ্চ হাই অ্যান্ড সর্বোচ্চ লো এই এই কয়েকটা জায়গা থেকে কাজ করবে। বাট সাইড ওয়াইজ থেকে এটা কাজ করবে না ভাই, সাইড ওয়াইজ থেকে এটার রেজাল্ট জিরো। আপনারা মনোযোগ করে শুনেন, সাইড ওয়াইজ থেকে এটার রেজাল্ট জিরো। ওকে, চলেন আমরা দেখি এখানে আরও কিছু কাবজা করা যায় কিনা। ওকে, দেখেন আমরা এখান থেকে কি পাইলাম, এখানে কিন্তু আমরা 3টা পয়েন্ট পাইলাম এবং আমরা জানি এই হচ্ছে কি একটা মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল, এটা সর্বোচ্চ এটা ধরনের বাদ দেন। বাট এই যে এই জোনটা, এই যে সাইড ওয়াইজের এই জোনটা, সাইড ওয়াইজের যে এই জোনটা, এই জোনটার সর্বোচ্চ হাই এটা, মানে এখানকার যত লিকুইডিটি আছে সব মারছে। সো সো এই যে মারছে না, এখন আমাদের বলা যায় যে এটা একটা মাথা। ওকে, তাহলে আমরা এখন এই জায়গাটাকে অ্যানালাইসিস করে দেখি। যদি আমরা এই জায়গাটা অ্যানালাইসিস করি তাহলে কি পাওয়া যায় দেখেন, আমাদের এই হচ্ছে 1 নম্বর পয়েন্ট, মানে সর্বোচ্চ হাইয়ের এই হচ্ছে 1 নম্বর পয়েন্ট, অ্যান্ড এটা হচ্ছে আমাদের 2 নম্বর পয়েন্ট, অ্যান্ড এটা হচ্ছে আমাদের 3 নম্বর পয়েন্ট। ওকে, সো এই সেই আমাদের মাথা। এখন আমরা এটাকে ড্র করি এইভাবে, তাহলে আমাদের এই জায়গাটা ব্রেকআউট দিতে হবে এবং এখান থেকে আমাদের এন্ট্রি আছে। ওকে, সো ঠিক আছে, ফাইন, চলেন আমরা দেখি সেটাই হচ্ছে কি না। আমরা এটা এখন এটাতে ড্র করি কষ্ট করে। হ্যাঁ ঠিক আছে, চলেন এই জায়গাটা দেখি, লেভেলটা ব্রেকআউট দেখ, তারপরে আমরা চিন্তা করতেছি। ওকে ওকে, দেখেন এই লেভেলটা ব্রেকআউট দিছে অ্যান্ড এই জায়গাতে রিটেস্টও নিতে গেছে, তাহলে আমাদের এখান থেকে এন্ট্রি আছে ফর ডাউন। ওকে ওকে, তাহলে আমাদের এসএল থাকবে খুব ছোট্ট এবং আমাদের টিপি থাকবে এই লেভেলে থাক, কারণ আমরা জানি না কোথায় যাবে। সো দেখি আমরা কি করে মার্কেটটা। ওকে 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 ফাইন, বাট এই যে দেখছেন আমাদের এইখান থেকে বের হয়ে যেত, কারণ আমরা এখানে যা দেখতে পাচ্ছিলাম খুব একটা ভালো সাইন ছিল না। আমরা এখানেই বের হয়ে যেতাম, আমাদের ব্রেক ইভেন থেকে এই জায়গায় ব্রেক হয়ে যেতে হতো। কারণ দেখেন এখানে কেন বাইর হওয়া লাগতো, কারণ আমাদের এই লেভেলটা বারবার ব্রেকআউট দিতে পারছিল না। সো আমাদের এই লেভেলটাকে সে রেসপেক্ট করতেছিল এবং সে কি করতেছে, আপের জন্য এই স্ট্রাকচারটা বানাইতে শুরু করতেছে বারবার। আপনারা যদি দেখেন এই যে এটা যদি আমাদের 2 নম্বর পয়েন্ট হয়, তাহলে এটা হবে আমাদের 1 নম্বর পয়েন্ট অ্যান্ড এটা হবে আমাদের 3 নম্বর পয়েন্ট। ওকে, এইটা হবে আবার আমাদের সেই কাঙ্ক্ষিত 2 নম্বর পয়েন্টের লেভেল। ওকে, এবং এইটা ব্রেকআউট দিছে। ওকে, তাহলে এটা ব্রেকআউট দিলে কি হইলো, আমাদের যদি আবার এখানে রিট্রেস আছে, আমাদের আপে এন্ট্রি আছে, তাই কি না? আছে তো। সো দেখেন আমরা এই স্ট্রাকচার থেকে আমরা এই জায়গাতে একটু পাইছি, বাট আমরা এইখানে দেখতে পাচ্ছি যে আবার সে রিভার্সের একটা সাইন দিয়ে দিচ্ছে। দেখেন এইটা কিন্তু এখনও সাইড ওয়াইজের মধ্যেই মনে হচ্ছে পড়ে আছে, যার কারণ থেকে আমি প্রফিটটা পাইলাম না। টিপি এখানে হিট করে নাই, বাট এসলও হিট করে নাই, আমরা এখান থেকে ব্রেক ইভেনে বাইর হয়ে গেছি। ধরেন আমি থাকতাম না মার্কেটে, যদি আমি এই সাইনটা পেয়ে যেতাম এখানে, আমি এখান থেকে বের হয়ে যেতাম। ওকে, 100%। তো আমরা এখান থেকে রেন্টি নিচ্ছি না, আমরা আর একটু মার্কেটটা দেখতে যাচ্ছি কি করে। ওকে, মার্কেটটা সাইড ওয়াইজ হয়ে গেছে। ওকে 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 ফাইন, 3 নম্বর পয়েন্ট, হ্যাঁ দেখেন 3 নম্বর পয়েন্ট এখানে বানাই ফেলছে, 3 নম্বর পয়েন্ট বানাই ফেলছে অ্যান্ড আমরা এখন কিন্তু সর্বোচ্চ হাই আছি ভাই। আপনারা যদি দেখেন আমরা মার্কেটে সর্বোচ্চ হাই আছি, এই যে সেই হাই। চলেন আমরা এখন এখান থেকে একটু চিন্তা ভাবনা করি, দেখি কি করে। সো এইখানে আমরা একটু ড্র করে দেখি। সো এই হচ্ছে সে আমাদের 1 নম্বর পয়েন্ট অ্যান্ড এই হচ্ছে সে আমাদের 2 নম্বর পয়েন্ট, এই হচ্ছে সে আমাদের 2 নম্বর পয়েন্ট থেকে 3 নম্বর পয়েন্ট। ওকে, এই হচ্ছে আমাদের 3 নম্বর পয়েন্ট অ্যান্ড আমাদের কথা কি ছিল, এই যে 2 নম্বর পয়েন্টের যে লেভেল সেইটাকে ব্রেকআউট দিতে হবে 100%, না দিলে কোনো কাজ হবে না। আমরা কি পাইলাম এখানে, 1 নম্বর পয়েন্ট পাইছি, 2 নম্বর পয়েন্ট অ্যান্ড 3 নম্বর পয়েন্ট পেয়ে গেছি। এখন এটা ব্রেকআউট দিলে আমাদের এন্ট্রি আছে। ওকে, সো চলেন দেখি কি করে। এখান থেকে আমরা কেন চিন্তা করলাম, আমরা তো আরও মার্কেট দেখলাম, ওগুলো থেকে কেন চিন্তা করলাম না, কারণ আমরা এখন একটা লেভেলের ওপর চলে আসছি। ওকে, সর্বোচ্চ লেভেলে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক বড় একটা লিকুইডিটি নিছে। সো চলেন দেখি কি করে মার্কেট আর একটু। আচ্ছা দেখেন একদম পারফেক্ট ভাই, একদম পারফেক্ট অ্যানালাইসিস। সো এইখানে আমাদের এন্ট্রি আছে, 100% শর্ট করবো আমরা এখান থেকে। ওকে, সো এখানে আমরা এই লেভেলে ড্র করবো আমরা। ইথিরিয়াম ভাই, ক্রিপ্টোতে আছি,
আমি আজকে কারেন্সিতে নাই, ক্রিপ্টোতে আছি। আমরা একটু উপরে রাখবো এসেলটা, কারণ এই জায়গাটা ইমব্যালেন্স আছে, যাইতেও পারে, বলা যায় না। আমাদের এন্ট্রি তো আর এখান থেকে নিতে পারবো না, আমাদের এখানে থেকে নিতে হবে। ওকে, ফাইন। হ্যাঁ, তাহলে আমাদের সেট আপ রেডি, এভরিথিং ইজ ফাইন। দেখেন এই প্যাটার্নটা অ্যানালাইসিস করা এত সহজ যে 1 2 অ্যান্ড 3 তিনটা জায়গা পাওয়া গেছেন। সুন্দর একটা মাথাতে যে তিনটা জায়গা পাওয়া গেছেন, সুন্দর একটা সেট আপ পাওয়া গেছেন। এবার এন্ট্রি নেন ভাই। এগুলো কি বলবো, চলেন দেখি। হ্যাঁ, দেখছেন আগুনের মতো ছুটতেছে ভাই ইথিরিয়াম ভাই। এই যে এখানে একটা পাইছিলাম না, এই যে এখানে একটা পাইছিলাম না, ঠিক এখানে একটা খাইছি, এখানে আর একটা মারছি। ওকে, সো একটু ধৈর্য ধরে যদি কাজ করেন তো আপনারা ছিঁড়ে ফেলবেন, লাইফে ছিঁড়ে ফেলবেন। ওকে, মার্কেট ডাউন ট্রেন্ড আমরা আরও দেখব। আচ্ছা, এইখানে একটু দেখেন, এইখানে তো অনেকগুলো প্যাটার্ন দিছে, বাট এখানে কেন আমি ড্র করতেছি না? এখানে দেখেন মার্কেটটা সাইড ওয়াইজে আছে। আমি বলেছিলাম যে এই প্যাটার্নটা সাইড ওয়াইজে কাজ করে না। আপনারা যদি এখানে দেখেন, এখানে কিন্তু দেখা যাচ্ছে ভাই, এই যে এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট সর্বোচ্চ লো। সে 1 নম্বর পয়েন্ট থেকে ড্র করেন 2 নম্বর পয়েন্টে, অ্যান্ড 2 নম্বর থেকে 3 নম্বরে ড্র করেন। দেন এই 2 নম্বর থেকে একটা টান দেন, দিয়ে দেখেন মার্কেটটা কিন্তু ব্রেকআউট দেয় নাই। ওকে, সো এটা কিন্তু কাজ করলো না। আবার যদি দেখেন এখানে আরেকটা দেখেন, এই হচ্ছে কি লাস্ট পয়েন্ট না, এই হচ্ছে কি 1 নম্বর থেকে 2 নম্বরে ডানেন, 2 নম্বরের এই মাথা, অ্যান্ড 2 নম্বর থেকে এই হচ্ছে কি 3 নম্বর। ওকে, সো 3 নম্বর ব্রেকআউট দিলে এখান থেকে আমাদের এন্ট্রি আছে। বাট দেখেন আপনি প্যাটার্নগুলো দেখেন, কাজ করে না। আর একটু দেখি। ওকে, সাইড ওয়াইজে কোনো এন্ট্রি নাই ভাই, সাইড ওয়াইজে অ্যানালাইসিস করবেনই না। ওকে, সো এইখানে দেখেন আমাদের এই জায়গাটা ব্রেকআউট দিছে। সো আমরা এখন কাজ করব, কারণ আমরা একটা জোন থেকে এখন বাইর হয়ে গেছি। ওকে, এখন আমরা এখান থেকে কাজ করব। সো আমরা সাইড ওয়াইজে কাজ করব না, বাট আমরা যখন একটা কন্টিনিউশনে আসবে তখন আমরা কাজ করব। সো আমরা জানি ওভারঅল মালটা ডাউন ট্রেন্ড। ওকে, ওভারঅল মালটা ডাউন ট্রেন্ড। সো আমরা এখান থেকে ডাউনের জন্যই অ্যানালাইসিস করব, নট আপের জন্য। এই ভুলটা কখনোই করবেন না। ওকে, তাহলে আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে এইটা, 1 নম্বর থেকে আমরা 2 নম্বরে দিব, অ্যান্ড এই 2 নাম্বার থেকে আমরা এই 3 নাম্বারে ড্র করব। ওকে, অ্যান্ড আমাদের এই 2 নাম্বার থেকে একটা লেভেল ড্র করব। ওকে, যদি আমাদের এই লেভেলটা ব্রেকআউট দেয় দেন আমাদের এন্ট্রি আছে। ওকে, সো চলেন দেখি মার্কেটটা কি করে। ওকে 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 ওকে, এই যে দেখেন লেভেলটা ব্রেকআউট দিছে না, অ্যান্ড রিটেস্টও নিতে গেছে। ওকে, এইবার আমাদের এন্ট্রি ভাই, এইবার আমাদের কার কে টাকায় আমরা একবারে ঠিক জায়গা মতো পেয়ে গেছি ভাই, একদম জায়গা মতো পেয়ে গেছি, কারণ মালটা ডাউন ট্রেন্ড। অ্যান্ড এই যে জোন একটা, এই জোনটা ব্রেকআউট দিছে এই দিকে। সো আমি আপনাদেরকে বারবার বলি ভাই, যত বেশি কনসলিডেশন তত বেশি লিকুইডিটি জমা, আর যত বেশি লিকুইডিটি জমা তত বেশি স্পিড। অ্যাজ এ এটা ক্রিপ্টোর মার্কেট, সো ক্রিপ্টোর মার্কেটে ভাই যখন মোমেন্টাম দেয় একদম ছিঁড়ে মিড়ে ফেলায়। ওকে, সো চলেন আমরা এখান থেকে একটা শর্ট করব। এখান থেকে শর্ট হবে, আমাদের এই সেলটা এর উপরে থাকবে, কারণ ক্রিপ্টো তো এর স্পাইক দেয়, অনেক বড় বড় করে স্পাইক দেয়। ওকে, ফাইন। তাহলে চলেন আমরা দেখি কি করে এটা। ওকে 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 ওকে, ফাইন। দেখেন এই যে দেখছেন, ওকে ঠিকঠাকভাবে মারছে। তাহলে দেখতে পাচ্ছেন তো এই প্যাটার্নগুলো কীভাবে কাজ করে। সো বুঝতে পারছেন তো এই স্ট্রাকচারটা কোথায় কোথায় কীভাবে কাজ করে। যখন ডাউন ট্রেন্ড যাবে তখন ডাউনের জন্য অ্যানালাইসিস করবেন, যখন আপ ট্রেন্ড যাবে তখন আপ ট্রেন্ডের জন্য অ্যানালাইসিস করবেন। হাতে পায়ে ধরে কই ভাই, সাইড ওয়াইজ মার্কেটে, রেঞ্জিং মার্কেটে এই স্ট্রাকচার ড্র করে না, এই প্যাটার্ন কাজ করবে না। ওকে, সো চলেন আমরা আর একটু দেখি কি করে। ওকে 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 ওকে, পাগল পাগল হয়ে গেছে মার্কেট, মার্কেট পাগল হয়ে গেছে ভাই। ওফ, যদি থাকতো টিভি, যদি না থাকতো লাগা, কি যে হইতো। এই ক্রিপ্টোর মার্কেটের মজাই এটা। আচ্ছা, এইখান থেকে আমরা একটা অ্যানালাইসিস করে দেখি আপ ট্রেন্ডের জন্য। আমরা এখান থেকে যদি দেখি তাহলে যেটা দেখতে পারতেছি, যদিও মার্কেট ডাউন ট্রেন্ড, বাট আপ অ্যানালাইসিস করা ঠিক হবে কিনা জানি না, তবে আমরা করতেই পারি একটা। এই হচ্ছে আমাদের 1 নম্বর পয়েন্ট, মানে সর্বোচ্চ লো। এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ লো, অ্যান্ড 1 নম্বর থেকে আমরা 2 নম্বরে দিলাম। এখন আমরা এই 2 নম্বর থেকে 3 নম্বরে দিলাম। এখন এখন আমরা যেটা করব, 2 নম্বরের একটা লেভেল ড্র করব। কি লেভেল এটা? 2 নম্বরের কি লেভেল? ওকে, সো এই লেভেল যদি ব্রেকআউট দেয় তাহলে আমাদের এন্ট্রি। ওকে, সো চলেন দেখি কি করে। যদিও দেখেন মার্কেটটা কিন্তু এখন সাইড ওয়াইজে আছে, মানে এই যে একটা লেভেল দেওয়ার পরে, মুভ দেওয়ার পরে, না 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 ভাই, এটা তো ডাউন ট্রেন্ডে আছে মার্কেট, সাইড ওয়াইজে নয়। মার্কেট এখনও ডাউন ট্রেন্ডে আছে, বাট ডাউন ট্রেন্ডে আমরা আপ অ্যানালাইসিস করলাম, বোকামি হয়ে গেল না।
এইখানে কিন্তু একটা অ্যানালাইসিস ছিল ভাই, এই জায়গায় একটা অ্যানালাইসিস ছিল, তাই না? এই যে এই হচ্ছে, আর এই হচ্ছে লেভেল। এই যে দিয়েছে না ব্রেকআউট, লেভেলটা সুন্দর ছিল এখানে না? সো আসলে ফুল স্ট্রাকচার না দেখলে এগুলো ছুটা যায় অনেক কিছু। বাট চলেন দেখি এই জায়গাটা কী করে, একটু কষ্ট করে। ও মাই গড, এটা একটানে ভাঙিয়ে দিছে, মানে এন্ট্রি নেওয়ার কোনো সুযোগই দেয় নাই। এটাও মিস্টেক আমাদের, এটা মিস্টেক। বাট এই হচ্ছে একটা লেভেল, আবারও আমরা এখান থেকে অ্যানালাইসিস করবো। বাট এখানে যে পয়েন্ট আমাদের, এটা লাস্ট পয়েন্ট, বাট আমাদের আর একটু দেখতে হবে। আমরা 1 নম্বর পয়েন্ট পেয়েছি, বাট 2 নম্বর পয়েন্ট এখন আমরা কনফার্ম না 2 নম্বর পয়েন্টটা কীভাবে হবে। ও মাই গড, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখেন এই হচ্ছে সেই আমাদের 1 নম্বর পয়েন্ট, অ্যান্ড এই হচ্ছে 2 নম্বর পয়েন্ট, এই হচ্ছে 3 নম্বর পয়েন্ট। বাট এখানেও যদি দেখেন কামটা কী করছে, দেখেন সাইড ওয়েজে আপনি পাগল হয়ে যাবেন। এই যে দেখছেন, এন্ট্রি নেওয়ার কোনো সুযোগই নাই। এই স্ট্রাকচারগুলো এমন স্ট্রাকচার বানিয়ে দিয়েছে ভাই। বাট স্ট্রাকচারগুলো দেখেন আপনি, মানে লজিকগুলো দেখেন, প্রত্যেকটা মালই ঠিকঠাকভাবে কাজ করতেছে। আমি মনে করি এই স্ট্রাকচার থেকে আপনি লস নিয়ে বাইর হবেন না, প্রফিট পাবেনই পাবেন। ওকে, সো আবারও মালটা ডাউনে আসছে, আমরা এখান থেকে চলেন দেখি কি করে। ও বাবা, একটু দেখি। ও মাই গড, ও মাই গড। বাট এইখানে কিন্তু আমি একটা অ্যানালাইসিস পাচ্ছি ভাইয়া, এইখানে আমি একটা অ্যানালাইসিস পাচ্ছি। সেটা কি দেখেন একটু কষ্ট করে। এই হচ্ছে আমাদের 1 নম্বর পয়েন্ট, 1 নম্বর থেকে আমরা দিব 2 নম্বরে। ওকে, আবার 2 নম্বর থেকে দিব আমরা 3 নম্বরে, 3 নম্বর পাইলাম। এখন আমাদের 2 নম্বর থেকে একটা লেভেল ড্র করলাম। ওকে ফাইন, তাহলে এই হচ্ছে 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট অ্যান্ড 3 নম্বর পয়েন্ট। এই 2 নম্বর পয়েন্ট ব্রেকআউট দিছে, সুন্দর দিছে না? এখন এই 2 নম্বর পয়েন্ট যদি রিট্রেস নিতে যায় তাহলে আমাদের এন্ট্রি অ্যান্ড আমাদের প্রফিট। সো চলুন দেখি আমাদের 2 নম্বর পয়েন্ট রিট্রেস নিতে যাচ্ছে কীভাবে। ওকে ফাইন, দেখেন 2 নম্বর পয়েন্ট কিন্তু রিট্রেসও নিতে গেছে। এবার মনে হয় আমরা মাছ ধরে ফেলতে পারতেছি। ওকে, সো এখান থেকে আমাদের এন্ট্রি, টিপি থাকবে আমাদের এই লেভেলে। এই লেভেলে যেহেতু মার্কেট ঢুকেই গেছে ভিতরে, আমাদের এই লেভেলে রাখি এটা। অ্যান্ড আমাদের জানি না কত বড় থাকবে, তবে সাইডওয়েজের মধ্যে চলছে মার্কেট যেহেতু, সেহেতু আমরা এইটুকুনাই রাখি। পরবর্তীতে চাইলে বাড়াই দেবো, অন্য কোনো স্ট্রাকচার পাইলে আমরা ওই রকম কাজ করবো। ওই মাই ওই 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 গেছে রে, গেছে 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 গেছে, আয় রে বাপ রে বাপ, মাল তো সাইডওয়েজ হয়ে গেছে। এই আচ্ছা আচ্ছা, দেখেন আমরা এখন প্রফিটে আছি। মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, টিপি কি হিট করবে না নাকি, কি বলে? আরে বাবা বাবা, কি রে। আচ্ছা, আমরা এতক্ষণ এখানে ওয়েট করার কোনো প্রশ্নই আসে না। আমি এখানে এইরকম যদি কনসালটেশন শুরু করে দেয়, এত সময় ধরে কনসালটেশনে আটকে থাকবো না, আমি বাইরে হয়ে যেতাম। লস নিতাম না, বাট আমি মার্কেট থেকে বাইরে হয়ে যেতাম। সো আমরা মনে করেন যে বাইরে হয়ে গেছি, আমরা আর এখানে নাই, কারণ এই সাইড ওয়েজে থাকা উচিত না, অযথা সাইকোলজি নষ্ট হবে। ওকে ওকে, আপনারা যদি দেখেন তাহলে এই জায়গাগুলোতে কিন্তু আমি যে প্যাটার্নের কথা বলছি এখানে কিন্তু অনেক দেখা যায়। যদি এখান থেকে আমরা অ্যানালাইসিস করে মার্কেটটা আইডেন্টিফাই করি তাহলে কিন্তু আমরা এখান থেকে প্রফিট বাইর করে নিতে পারবো। ওকে, এটা যদি আমরা 2 নম্বর পয়েন্ট ধরি, যে কোনো জায়গা থেকে ধরেন না কেন, এগুলো ধরেন, এগুলো 2 নম্বর পয়েন্ট, সব 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, এগুলো সব 2 নম্বর পয়েন্ট। কেন আমরা এগুলোকে 2 নম্বর পয়েন্ট বলছি? কারণ এই যে আসছে গেছে, আসছে গেছে, আসছে গেছে, আসছে গেছে। ওকে, এই যে আসছে গেছে, সো এগুলোই হচ্ছে আমাদের সেই 2 নম্বর পয়েন্ট, যেগুলো থেকে আমরা লেভেল ড্র করব, লেভেল ড্র করব, লেভেল ড্র করব, লেভেল ড্র করব। করেন, এখান থেকে লেভেল ড্র করেন। সো দেখেন প্রত্যেকটা লেভেল কিন্তু ব্রেকার দিয়ে 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 নিচে নামছে। সো এই লেভেলগুলোতে যদি আমরা এন্ট্রি নেই, এগুলোতে যদি আমরা এন্ট্রি নেই, এখানে যদি আমরা এন্ট্রি নেই, তাহলে কি আমরা লস করবো? দেখেন এই লেভেলটা ব্রেকআউট দিছে, দেওয়ার পর এখানে রিটেস্ট নিচ্ছে। এখানে যদি আমাদের এন্ট্রি থাকতো, এখান থেকে আমরা একটা প্রফিট পাই যেতাম না? এখানে কত পাই যেতাম? 1:2 3 পাই যেতাম না? সো এগুলোতে কিন্তু আমাদের সেই এন্ট্রিগুলো ছিল। সো আমরা যেহেতু এগুলো মিস করলাম, আমরা এখন এখান থেকে আরেকটা চিন্তা করে দেখি, দেখেন কি করে। ছোটোখাটো হোক, বাট প্রফিট পাবেন আপনি। দেখেন এই প্যাটার্নটা এত সুন্দর কাজ করে। দেখেন এই হচ্ছে আমাদের 2 নম্বর পয়েন্ট, তাই না? তাহলে এখান থেকে আমরা কী করবো? এই যে 1 নম্বর লাস্ট। ওকে ফাইন, তারপরে আমরা এখান থেকে এই 3 নম্বর। ওকে, তাহলে আমরা এই যে 2 নম্বর পাইলাম। এখন এই 2 নম্বরের কি লেভেলটা ড্র করে দিই কষ্ট করে। এই হচ্ছে সে আমাদের কি লেভেল। যদি এই লেভেলটা আমাদের ব্রেকআউট দেয়, দেন যদি রিটেস্ট নিতে আসে আমাদের এন্ট্রি। ওকে, সো চলেন দেখেন কি করে। দেখেন
এই যে ব্রেকআউট দিছে, এই যে রিট্রেস নিতে গেছে, এখন আমরা এখান থেকে এন্ট্রি নেব। ছোটোখাটো হোক ভাই, দেখেন না মার্কেট তো ডাউনেই নামছে, তাই না? ডাউনেই তো নামছে। সো এখান থেকে যদি এন্ট্রি নিয়ে যদি আমরা আরেকটু এখানে পাই, তাহলে লস কি? লাভই তো। ওকে, তাহলে আমরা এখান থেকে শর্ট করব, এসএলটা এখানে রাখবো। টিপিটা জানি না কত বড় থাকবে, কারণ মার্কেট অলওয়েজ ডাউন এখানে চলতেছে। তো চলেন দেখেন কি করে, দেখেন। নাইস 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 ভাই। মানে কি বলবো আর কি, সারা জিন্দেগির লস এক ট্রেডে সব উঠে গেছে। এক ট্রেডে সারা জিন্দেগির লস এক ট্রেডে। কত পাইছেন? 1:16। আর কিছু লাগে পৃথিবীতে? So, এই হলো সেই প্যাটার্ন ভাই। সো এই প্যাটার্নটা আপনারা কীভাবে নেবেন জানি না। যদি এটা মাস্টার করতে চান, আশা করি এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। সো অন্য কোনো প্যাটার্নে কী করেছেন না করেছেন জানি না, আপনারা এই প্যাটার্নটাকে মাস্টার করার চেষ্টা করেন। এই প্যাটার্নটা অ্যানালিসিস করার সময় একটা সতর্কতা, আপনারা সাইড ওয়াইজে কখনোই এই প্যাটার্ন ড্র করবেন না। সাইড ওয়াইজে ড্র করলে মানেটা খাবেন 100%। ওকে, যেটা আমি কিছুক্ষণ আগে একটা দেখে গেছি, যদি ওইটা আমি ব্রেক ইভেনে বাইরে হয়েছি। বাট এটা ডাউনের জন্য ডাউন অ্যানালাইস করবেন, আপের জন্য আপে অ্যানালাইস করবেন। ওকে, সো এই ছিল আমার ভিডিওটা। যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।